আজকে আমরা পড়ব ডি ফার্ম ফার্স্ট ইয়ারের হিউম্যান অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি চ্যাপ্টার 1। চ্যাপ্টার 1-এ কি আছে? স্কোপ অফ অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি অ্যান্ড ডেফিনেশন অফ ভেরিয়াস টার্মিনোলজিস। চলো শুরু করি। ফার্স্টে হিউম্যান অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি কি? ইট ইজ ডিফাইন্ড অ্যাজ ইট ইজ দ্য স্টাডি অফ স্ট্রাকচার অ্যান্ড ফাংশনস অফ হিউম্যান বডি। হিউম্যান বডির যে অর্গ্যানগুলো আছে, লাংস, লিভার, কিডনি, ব্রেন, হার্ট, স্টোমাক, তাদের স্ট্রাকচার কি আছে এবং তাদের ফাংশনস কি আছে সেটাই পড়বো হিউম্যান অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজিতে। অ্যানাটমিতে পড়বো স্ট্রাকচার, ফিজিওলজিতে পড়বো ফাংশনস। একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝে নিই। এক্সাম্পল, হার্ট। অ্যানাটমি অফ হার্ট কী হবে? হার্টে কী কী থাকে? প্রথমত হার্ট ওয়ালস থাকে, এন্ডোকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এপিকার্ডিয়াম। হার্টের চেম্বার্স থাকে, হার্ট চেম্বার্স, রাইট আর্ট্রিয়াম, রাইট ভেন্ট্রিকেলস, লেফট আর্ট্রিয়াম, লেফট ভেন্ট্রিকেলস। তারপরে কি থাকে? হার্ট ভালভস থাকে, অ্যাট্রিও ভেন্ট্রিকুলার ভালভস, সেমিলুনার ভালভস। তারপরে কি? ব্লাড ভেসেলস থাকে, ভেন্স, আর্টারিজ, ক্যাপিলারিজ। এরপর যদি আমরা বলি ফিজিওলজি অফ হার্ট কি হবে, তার মানে হার্টের ফাংশনস কি? ফার্স্ট কি? ব্লাড সার্কুলেশন করা। সেকেন্ড কি? এক্সচেঞ্জ ডিঅক্সিজেনেটেড টু অক্সিজেনেটেড ব্লাড। আর একটু ভালো করে যদি দেখি আমরা অ্যানাটমির ডেফিনেশনসটা, তাহলে দেখতে পাবো ইট ইজ দ্য ব্রাঞ্চ অফ সায়েন্স হুইচ ডিলস উইথ দ্য স্টাডি অফ স্ট্রাকচার অফ ডিফারেন্ট অর্গ্যান অফ হিউম্যান বডি। মানে কি? হিউম্যান বডির যে অর্গ্যানগুলো আছে, লিভার, হার্ট, কিডনি, স্টোমাক, তাদের কি স্ট্রাকচার মিনস এখানে পজিশন কি আছে, লোকেটেড কি আছে, এবং একটা বা আরেকটা অপরের সাথে দুটো অর্গানের কি রিলেশনশিপ আছে বা তারা একে অপরের সাথে কেমনভাবে জড়িত আছে, সেই জিনিসগুলো অ্যানাটমিতে পড়বো। অ্যানাটমি শব্দটা এসেছে দুটো শব্দ থেকে, দুটো গ্রিক শব্দ থেকে। ফার্স্ট, অ্যানা মিনস আপ, টেমস মিনস টু কাট, এবং ফাদার অফ অ্যানাটমি বলা হয় অ্যান্ড্রিয়াস ভেসেলিয়াসকে। ফর এক্সাম্পল, আমরা যদি হার্টের অ্যানাটমি করি তাহলে কি পাবো? অ্যারোটা পাবো, পালমোনারি ভালভ পাবো, রাইট আর্ট্রিয়াম পাবো, অ্যারোটিক ভালভ পাবো, লেফট ভেন্ট্রিকেল পাবো, রাইট ভেন্ট্রিকেল পাবো, পালমোনারি আর্টারি পাবো, পালমোনারি ভেন পাবো। তেমনই এরপরে যদি আমরা ফিজিওলজি যদি দেখি, ফিজিওলজি ডেফিনেশনসটা, তাহলে কি দেখবো? ইট ইজ দ্য ব্রাঞ্চ অফ সায়েন্স হুইচ ডিলস উইথ দ্য স্টাডি অফ ফাংশনস অফ ডিফারেন্ট অর্গ্যান অফ হিউম্যান বডি। হিউম্যান বডি যেগুলো ডিফারেন্ট অর্গ্যান আছে, সেম লিভার, কিডনি, স্টোমাক, তাদের কি ফাংশনস আছে। ফিজিওলজি মিনস ফাংশনস, তাদের কি কাজ আছে, সেটাই হচ্ছে ফিজিওলজি। ফিজিওলজি শব্দটাও সেম, দুটো গ্রিক শব্দ থেকে বেরিয়েছে। একটা হচ্ছে ফিজিও মিনস নেচার, লোগোস মিনস স্টাডি। এক্সাম্পলে যদি না আমরা হার্টকে নিই, তো হার্টের কি ফাংশনস আছে? ফার্স্ট কি? ব্লাড সার্কুলেশন করা, এক্সচেঞ্জ ডিঅক্সিজেনেটেড টু অক্সিজেনেটেড ব্লাড, কন্ট্রোল দ্য রিদম অ্যান্ড স্পিড অফ ইউর হার্ট। তারপরে কি আছে? আর কি আছে? মেনটেন্স ইউর ব্লাড প্রেশারস। এরপরে যেটা টপিক আছে সেটা হচ্ছে স্কোপ অফ হিউম্যান অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি। স্কোপ মিনস এটার কোথায় কাজ আছে বা সুযোগ কোথায় আছে, কাজ বা সুযোগ কোথায় আছে। তো ফার্স্ট অফ অল কি সুযোগ আছে? স্ট্রাকচার অ্যান্ড ফাংশনস। এটাতে কি আমাদের কমপ্লেক্সিটি অফ স্ট্রাকচার অ্যান্ড ফাংশনস অফ হিউম্যান বডি এটা জানতে পারবো। মেডিকেল প্র্যাকটিস, যদি কেউ মেডিকেল প্র্যাকটিস ডক্টর বা হেলথ কেয়ার প্রফেশনাল লাগে, তাদেরকে ডিপ নলেজ লাগবে হিউম্যান অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজির। কি? ফর ট্রিটমেন্ট অফ ডিজিজ। তারপরে কি? ডায়াগনস্টিক অফ ডিজিজ নির্ধারণ করতে হিউম্যান অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজির দরকার। তারপরে কি? সার্জিক্যাল প্রসিজার, যদি কোনো কিছু সার্জারি করার জন্য এইচএপি রিকোয়ারমেন্ট হয়। এইচএপি মিনস হিউম্যান অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি। 5 নম্বর কি? প্যাথোফিজিওলজি অর প্যাথোজেনেসিস। প্যাথোজেনেসিস কি? কোনো কিছু একটা ডিজিজ কিভাবে ডেভেলপমেন্ট করছে সেটাকে বলে প্যাথোজেনেসিস। তার ক্ষেত্রে কি? তার ক্ষেত্রে রিকোয়ার হয় এইচএপির। 6 নম্বরটা কি? ফিজিওথেরাপি। ফিজিওথেরাপি মিনস কোনো কিছু ডিজিজ এক্সারসাইজের মাধ্যমে ভালো করা, ঠিক আছে? তো সেক্ষেত্রে কি এইচএপি রিকোয়ার হয়। তারপরে কোনো কিছু ড্রাগ ডেভেলপমেন্ট করার জন্য এ সলিড আন্ডারস্ট্যান্ডিং অফ এইচএপি ইজ নেসেসারি। তারপরে কি? সেলফ মেনটেনেন্স,
যখন আমরা কোনো কমিউনিটির হেলথ বা নিজের হেলথকে মেনটেন করব তার জন্য এইচএপি জানা দরকার। এরপরে যেটা টপিক হচ্ছে ডেফিনেশনস অফ ভেরিয়াস টার্মিনোলজিস। তো অটোনমিক্যাল টার্মিনোলজিসে বডিকে 3টা গ্রুপে ভাগ রয়েছে। প্রথমেরটা কি ডিরেকশনাল টার্মিনোলজিস। ডিরেকশনাল টার্মিনোলজিস মিন যে বডিটার কোন কোন দিকে কি কি আছে, ডিরেকশন মানে দিক, সে দিক হিসাবে নির্ধারিত করছে। দ্বিতীয়টা কি হচ্ছে প্লেন টার্মিনোলজিস। প্লেন টার্মিনোলজিস মিনস যে একটা বডিকে কিভাবে কাটা যেতে পারে, কিভাবে পার্ট পার্টে ভাগ করতে যেতে পারে। আর কি তৃতীয়টা হচ্ছে বডি ক্যাভিটিস অর রিজনাল টার্মিনোলজিস। এটা মিনস বডি ক্যাভিটিস মিনস হচ্ছে স্পেস বা হোল, কোথায় বডির মধ্যে কোন কোন ফাঁকা জায়গা আছে বা ছিদ্র জায়গা আছে। ফার্স্ট এটা যদি দেখি ডিরেকশনাল টার্মিনোলজিস, তাহলে কি ফার্স্টে পাবো সুপেরিয়র বা আপার ক্রেনিয়াল। আপার ক্রেনিয়াল মানে কি মাথার দিকে বডির উপরের পার্টের দিকে বা মাথার দিকেটা হচ্ছে সুপেরিয়র বা আপার ক্রেনিয়াল। তারপরে কি পাবো ইনফেরিয়র মানে কি নিচের দিকে মানে পায়ের দিকে, সেটা হচ্ছে কি ইনফেরিয়র বা লোয়ার এন্ড। তারপরে কি পাবো অ্যান্টেরিয়র বা ভেন্ট্রাল এন্ড। এন্টেরিয়র বা ভেন্ট্রাল এন্ড মানে কি বডির সামনের দিকে কি কি থাকে, লাইক চেস্ট, ব্রেস্ট, অ্যাবডোমেন, এক্সটার্নাল সেক্স অর্গানস। সে বডির সামনের পার্টটাকে বলে এন্টেরিয়র বা ভেন্ট্রাল এন্ড। এরপরে আর কি পাবো পস্টেরিয়র বা ডরসাল এন্ড। বডির পিছনের দিকটাকে বলে পোস্টেরিয়র বা ডরসাল এন্ড। এখানে কি থাকে, লাইক ভার্টেব্রাল কলম, শোল্ডার্স, ব্লেডস এক্সেট্রা। মিডিয়াল কাকে বলে, যদি কোনো বডিকে একটা মিড লাইন টানানো হয়, বডির মাঝামাঝি একটা লাইন করানো হয়, তো এই মাঝ লাইনের কাছেরটাকে বলে মিডিয়াল, ক্লোজার টু দ্য মিড লাইন অফ দ্য বডি। আর মিড লাইন থেকে দূরেরটাকে বলে ল্যাটেরাল। তারপরে কি প্রক্সিমাল এন্ড মানে কি যদি কোনো একটা গিভেন পয়েন্ট দেওয়া থাকে, এটা দেওয়া আছে, এর আশেপাশের জিনিসগুলোকে বলে প্রক্সিমাল এন্ড। আবার এর থেকে এই গিভেন পয়েন্টের থেকে দূরে যদি কোনো কিছু জিনিস থাকে সেটাকে বলে ডিস্টাল। যেমন এখানে প্রক্সিমাল এন্ড, ডিস্টাল সেটা। গিভেন পয়েন্ট যদি এখানে থাকে তাহলে প্রক্সিমাল এটা, গিভেন পয়েন্ট যদি এখানে থাকে তার মানে প্রক্সিমাল এটা, ডিস্টাল সেটা। এরপরে 2 নম্বর হচ্ছে প্লেন্স টার্মিনোলজিস কি মানে একটা বডিকে কতভাবে কাটা যাবে। ফার্স্টটা কি স্যাজিটাল প্লেন মানে কি যদি বডিটাকে একদম মাঝ বরাবর কাটানো হয়, একদম মাঝ বরাবর সমানভাবে, ঠিক আছে, দু হাতকে দুপাশ দিয়ে একদম মাঝ বরাবর কাটে, তাহলে সেই প্লেন্সটাকে বলবে স্যাজিটাল প্লেন। এরপরে আছে কোরোনাল অথবা ফ্রন্টাল প্লেন্স মানে কি যদি কোনো বডিকে এই কান বরাবর নিয়ে হাত নিয়ে মাঝামাঝি কাটানো হয় আড়াআড়িভাবে, তাহলে এই প্লেনটাকে বলে কোরোনাল প্লেন। তারপরে আছে ট্রান্সভার্স অথবা হরিজন্টাল প্লেন্স, যদি কোনো বডিকে মাঝামাঝি কাটানো হয়, একদম পেটের মাঝামাঝি, মাথা এবং পাকে দুভাগে আলাদা করা হয় মাঝামাঝি, তাহলে সেটাকে বলে ট্রান্সভার্স অথবা হরিজন্টাল প্লেন্স। এরপরে 3 নম্বরটা হচ্ছে কি বডি ক্যাভিটিস বা রিজনাল টার্মিনোলজিস। বডি ক্যাভিটিস মানে কি কোথায় আমাদের স্পেস বা হোল, ছিদ্র আছে বডির মধ্যে, সেটাকে বলে। প্রথমেরটা হচ্ছে থোরাসিক ক্যাভিটিকে চেস্ট ক্যাভিটিও বলে। মানে এখানে কি ইনক্লুডিং কি থাকে, ট্রাকিয়া, লাংস, হার্ট, ওসোফেগাস, নার্ভস, লার্জ ব্লাড ভেসেলস। এরপরে একটা কি আছে অ্যাবডোমিনাল ক্যাভিটি কোনটা, বিটুইন দ্য এরিয়া বিটুইন থোরাক্স অ্যান্ড পেলভিক্স। থোরাক্স এবং পেলভিক্সের মাঝের যে স্থানটা আছে, যে এরিয়াটা আছে, সেটাই হচ্ছে অ্যাবডোমিনাল ক্যাভিটিস, ইনক্লুডিং জিআইটি, কিডনি, অ্যাড্রেনাল গ্ল্যান্ডস। এরপরে যেটা ক্যাভিটি আছে সেটা হচ্ছে পেলভিক
পেলভিক ক্যাভিটিস কি? ইট ইজ ইনক্লুডিং দ্য ইউরোজেনিটাল সিস্টেম। ইউরোজেনিটাল সিস্টেম কি? ইউরিনারি সিস্টেম আর জেনিটাল সিস্টেমকে মিলিত হয়ে ইউরোজেনিটাল সিস্টেম বলে। লাইক কি? কিডনিজ, ইউরেট্রা, ইউরিনারি ব্লাডার, ইউরেথ্রা অ্যান্ড মেল অ্যান্ড ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। এরপরে এটা ক্যাভিটি, সেটা হচ্ছে ডোরসাল ক্যাভিটি। ডোরসাল ক্যাভিটি মানে কি? যেগুলো পিছন দিকের ক্যাভিটি। এটা কি হয়? ডোরসাল ক্যাভিটি কি হয়? সব থেকে ছোট হয়। দিস ইজ দ্য স্মলেস্ট ক্যাভিটি অ্যামং দ্য আদার্স। দিস ইজ ইনক্লুডিং ক্রেনিয়াল ক্যাভিটি, ক্রেনিয়াল ক্যাভিটি আর কি স্পাইনাল ক্যাভিটি, যেটা আমাদের স্পাইনালে ছোট ছোট ছিদ্র থাকে সেটা। থ্যাংক ইউ সো মাচ।